শীতবস্ত্র বিতরণ করলাম। তার আগে আমরা মত বিনিময় করেছি। আপনারা জানেন তিস্তার অববাহিকায় প্রায়ই বন্যা হয়। বন্যার সময় আমরা বন্যার্থদের জন্য ত্রাণ নিয়ে এসেছিলাম। ইতিপূর্বে মেডিকেল ক্যাম্পেইনও করেছি। এখন যেহেতু একটা শৈত্যপ্রবাহ চলছে, আমরা চেষ্টা করেছি আমাদের যতটুকু সামর্থ্য আছে তা নিয়ে মানুষকে সহায়তা করার, এবং ভবিষ্যতে আমাদের এই ধারাবাহিকতা বজায় থাকবে ইনশাআল্লাহ। বিজিবি সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক, এই আস্থার প্রতিদান আমরা দিব। সবাইকে ধন্যবাদ। আসলে সীমান্তে সবাইকে মোটিভেটেড থাকতে হবে বা উদ্বুদ্ধ থাকতে হবে। একার পক্ষে সীমান্ত আমাদের প্রহরা দেওয়া সম্ভব নয়, যে কারণে এখানকার প্রতিটি নাগরিক তথ্য দিয়ে অথবা যে কোনো বিপদে আমাদেরকে ডাক দিলে আমরা কিন্তু চলে আসবো। সেটা শুধু চোরাচালান দমন নয়, যে কোনো বিপদেই আমরা আসি, ইনশাআল্লাহ ভবিষ্যতেও আসবো। এবং এই জন্যই আমরা সবাইকে উদ্বুদ্ধ করলাম। আমাদের এখানে আপনারা যেমন মিডিয়া কর্মীরা ছিলেন, একইভাবে স্থানীয় প্রশাসনের যারা আছেন, জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী সবাই ছিলেন, এবং সবাইকে নিয়েই আমরা এই এলাকাকে চোরাচালান মুক্ত এবং নিরাপদ একটা জনপদে গড়তে চাই। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে। আমাদের এলাকায় প্রচুর মাদক বেলাগ হচ্ছে। এইখানে কিন্তু আমাদের ছোট ছোট বাচ্চা এবং বাহির থেকে লোক আসিয়ে আমাদের কিন্তু সব এলাকা নষ্ট করে দিচ্ছে। আমরা সবাই চোরাচালান ধরিয়ে দেওয়ার জন্য বিজিবির কাছে আমরা সবাই ওনাদের সঙ্গে যোগাযোগ রাখবো, যাতে আমাদের এলাকা নষ্ট না হয়। এবং বাহিরে থাকিয়ে কতগুলা মোটর সাইকেল আইসি, এই মোটর সাইকেলে 2-3 করে আসলে এখানে মাদক কিছু বাজার বলা চলে, বাড়ি বাড়ি কিছু বাজারের মতো মাদক বিক্রি হয়। আমরা যেন এই লোকগুলো ধরতে পারি। বাইরের থেকে যেগুলো আইসে মোটর সাইকেল নিয়ে, তারা গাড়ি এমনভাবে চলে আশপাশে যে 2-1 লোক মরিও যায় তো দেখবে না। যা আমার অনুরোধ এই বিজিবি ভাইদের কাছে যে খুব সচেতনমূলক কাজ করিয়ে, যারা অবৈধ জলঢাকা থেকে আইসে, বিভিন্ন জায়গা থেকে আইসে কিন্তু গাড়ির কাগজও নাই, এরা কিন্তু ওই গাড়িতে করিয়ে মাদক নিয়ে যায় এবং বাড়িতে যা সেবন করে। আর এইটা দেখা দিয়ে করে আমাদের এলাকার বাচ্চা কাচ্চা সব নষ্ট হয়ে যাচ্ছে। তা আমরা যাতে এই মাদকটা ধরা যায়, চোরাচালান যারা করে আমরা তাদের বিরুদ্ধে অভিযোগ দেব। যদি জাহেরা দিতে না পারি আপনার গোপনে বিজিবির সাথে যোগাযোগ করবো।